আজকে 2019 সালের পুলিশ কনস্টেবল মেন্স প্রশ্নপত্র থেকে অঙ্কগুলো আলোচনা করব। এই 2019 সালে যে 25টি অঙ্ক করেছিল খুবই ইজি ছিল। 2018 সালের অঙ্কগুলো কিছুটা মডারেট ছিল, কিন্তু 2019 সালের অঙ্ক খুবই ইজি। তো দেখো প্রথম অঙ্ক কি বলছে, দুটি সংখ্যার সমষ্টি দেওয়া আছে 13, বিয়োগফল 3 হলে বৃহত্তম সংখ্যা কত? তো বৃহত্তম সংখ্যার ফর্মুলা কি? সমষ্টি প্লাস বিয়োগফল বাই 2, 16/2 মানে হয়ে গেল 8। পরের অঙ্ক যাব, 3 নম্বর অঙ্ক। একজন ব্যক্তি 400টি কমলালেবু ক্রয় করে, সমগ্র ক্রয় মূল্যে 320টি কমলালেবু বিক্রয় করলে তার শতকরা লাভ কত? তো এখানে কি বলা হয় দেখো, যে ক্রয় এবং এখানে লিখছে বিক্রয়। এই অঙ্কটা রিপিট অঙ্ক, প্রিভিয়াস ইয়ারে পড়েছে। তো কতগুলো কিনেছে? 400টি কিনেছে, বিক্রি করেছে 320। তাহলে মূল্য কি হবে? দ্রব্য মূল্য ব্যস্ত সম্পর্ক উল্টিয়ে দাও, 320 এটা হচ্ছে 400। তাহলে কি বলবে? 320 টাকায় কিনে 400 টাকায় বিক্রি করেছ, লাভ হয়েছে কত? লাভ হয়েছে 80 টাকা লাভ হয়েছে। কতর উপরে? ক্রয় মূল্যের উপরে। 320 ইন্টু 100, 80 দিয়ে এটা কেটে যাবে, 4 দিয়ে এটা কাটবে 25। তাহলে কত পার্সেন্ট? 25% লাভ হবে। 13 নম্বর অঙ্ক দেখো, খুবই সহজ। লসাগু গসাগু দেওয়া হয়েছে, একটি সংখ্যা বলা হয়েছে, অপরটি কত? আমরা জানি যে লসাগু ইন্টু গসাগু সমান কি? একটি সংখ্যা ইন্টু অপর সংখ্যা বলতে পারি। 12 দিয়ে এটা কেটে দাও 3, অতএব এক্স এর মান কত হয়ে গেল? 18। তো অপর সংখ্যা হচ্ছে 18। ঘন্টায় 54 কিমি বেগে একটি ট্রেন 270 মিটার লম্বা একটি সেতুকে অতিক্রম করে 30 সেকেন্ডে, ট্রেনটির দৈর্ঘ্য কত? তা ট্রেন যখন একটা সেতুকে অতিক্রম করবে তখন অতিক্রান্ত দূরত্ব হয় ট্রেনের দৈর্ঘ্য প্লাস সেতু দৈর্ঘ্য। তো এখানে দূরত্বের ফর্মুলা বার করব, দূরত্বের ফর্মুলা কি? বেগ ইন্টু সময়। বেগ কত? 54 কিমি পার ঘন্টা, তাকে মিটার পার সেকেন্ড করার জন্য 5 বার দ্বিগুণ করে দিলাম, এবং সময় বলেছে 30 সেকেন্ড। 18 দিয়ে কেটে দাও, 3 18 54। তাহলে কত হবে? 3 3 9, 9 5 45, 450। সেতুটা বলা হয়েছে কত? 270। তাহলে ট্রেন কত হবে? ট্রেনটা 450 থেকে এখন তুমি 270 বিয়োগ করে দাও, অ্যান্সার হবে 180 মিটার। ত্রিকোণমিতির একটা ফর্মুলা দেওয়া হয়েছে, এটা সাইন স্কোয়ারে প্লাস কস স্কোয়ারে, এটা কত মান হয়? 1। এখানে স্যার আরও দুটো ফর্মুলা মনে রাখবে, যেটা হচ্ছে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা, এটা হয় 1। কীভাবে মনে রাখতে পারো? এসটি দিয়ে মনে রাখতে পারো, আগে এস পরে টি এবং এসটি। তারপরটা কি একটা ফর্মুলা আছে, কসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা, এটা 1 হয়। এখানে তুমি সিসি দিয়ে মনে রাখবে, কি ডবল সি, দুটোই সি আছে, এবং বড় সিটা আগে, পরে ছোট সিটা। আর সাইন কসের মধ্যে ভালো সম্পর্ক মনে রাখবে, যে সাইন কসের মধ্যে একটা জনমের সাথীর সম্পর্ক বলে ওরা প্লাস আছে, এবং সেক ট্যান বা কসেক কটের মধ্যে কি আছে? মাইনাস আছে। এটা মনে রাখবে, এই তিনটে ফর্মুলা ভালোভাবে মনে রাখবে। কোনো সমদ্বিবাহু ত্রিভুজের একটি সমান কোণ 30 ডিগ্রি হলে বৃহত্তম কোণটি কত? তো সমদ্বিবাহু মানে দুটি বাহু সমান, দুটি বাহু সমান হলে তার দুটি কোণও সমান হবে। সমান কোণ একটি 30 হলে আর একটা কত হবে? আর একটাও 30 হবে। তার মানে 30 ইন্টু 60, দুটো কোণে 60 হয়ে গেল। এখন একটা ত্রিভুজের 3টে কোণের সমষ্টি 180 হয়, বিয়োগ করে দাও, তাহলে বৃহত্তম কোণ হচ্ছে 120 ডিগ্রি। এ ও বি এর আয়ের অনুপাত 3:4 এবং তাদের খরচের অনুপাত 2:3। প্রত্যেকে 200 টাকা সঞ্চয় করলে এ ও বি এর আয় কত? তো দেখো, যে আয় থেকে সঞ্চয় বিয়োগ করলেই কি পাওয়া যায়? খরচ পাওয়া যায়। তখন দেখো, এই 3, এর আয় হচ্ছে 3, সেটা 2 হয়ে গেছে, 1 কমেছে, এবং বি এর আয় 4, সেটা 3 হয়ে গেছে, 1 কমে গেছে, দুটোই 1 করে কমে গেছে। ঠিক আছে, তাহলে আমি কি বলতে পারি? এই যে 1, সেটাই হচ্ছে 200-র মান। আমার কি চেয়েছে? এ ও বি এর আয়, তাহলে এ ও বি এর আয় কত? 3 আর 4, তাহলে 1-এর মান 3, 200 হলে 3-এর মান 600, এবং 4-এর মান হয়ে যাবে 800। একটি চিড়িয়াখানায় কিছু সংখ্যক সিংহ এবং কিছু সংখ্যক টিয়া আছে, তাদের মাথার সংখ্যা 100, পায়ের সংখ্যা 290, সেখানে কতগুলি টিয়া আছে? তো এটা অ্যালিগেশন করতে পারো। দেখো কীভাবে করছি, এখানে সিংহ লিখলাম এবং এখানে টিয়া লিখলাম। 100টি যদি সিংহ হতো তাহলে তার পা হতো, 100টি যদি সিংহ হতো তাহলে তার পা হতো 400, কারণ একটা সিংহ 4টে করে পা। এবং 100টি যদি টিয়া হতো তাহলে সেক্ষেত্রে 200খানা পা হতো। কিন্তু মোটের উপরে পা কতগুলো আছে? 290, থেকে মধ্যে লিখো, বিয়োগ করে দাও এবারে। এটা হয়ে গেল 90 এবং এটা হয়ে গেল 110। 0 দিয়ে কেটে দাও, 9:11। তাহলে মোট কত?
মোট হচ্ছে 20, অনুপাতের মোট 20, এরই মান বইয়ে বলেছে, প্রশ্নতে বলেছে 100, 5 গুণ হয়ে গেছে। কাকে বার করতে বলেছে? টিয়া। টিয়া হচ্ছে 11, তাকে 5 দিয়ে গুণ করে দাও, 5 11 55। এটা আবার প্রিভিয়াসেরও আমি বলেছি, আলোচনা করেছি, এর দুটো নিয়ম আলোচনা করে দিয়েছি যে টিয়া বার করতে বলেছে সিংহটাকা ধরেও করা যায়। এই 2019 সালের যতগুলো অঙ্ক করেছে তার 25টার মধ্যে আমি বলবো যে প্রায় 20+ প্রিভিয়াস ইয়ার থেকে এসেছে। হ্যাঁ, তার জন্য তোমাদের বলছি যে প্রিভিয়াস ইয়ারটা ভালো করে দেখবে, প্রশ্ন যদি ইজি হয় তো প্রিভিয়াস ইয়ার থেকেই তুমি কমন পেয়ে যাবে। প্রশ্ন একটু মডারেট করলে সেটা আলাদা কথা, কিন্তু ইজি করলে তুমি অনেক কম পেয়ে যাবে। 16টি ছেলের গড় বয়স হচ্ছে 20, তাদের মধ্যে এক নতুন মেয়ে আসে, ফলে সবার গড় 2 বছর বেড়ে যায়। তার নতুন যে মেয়ে তার বয়স বার করতে বলেছে। আচ্ছা, একটা কথা, নতুন মেয়েটা যদি 20 বছর বয়স নিয়ে আসতো, যেহেতু সবারই গড় 20 বছর যদি নিয়ে আসতো তাহলে গড় কিন্তু বাড়তো না, সবার 20 থেকে যেত। তো এখন কজন হয়েছে? 16-র সঙ্গে 1 বেড়েছে, মানে 17 জন হয়েছে, এবং ও আসার কারণে সবার বয়স 2 করে বেড়ে গেছে। তাহলে 17 দুগুণে 34। এই 34 অ্যাকচুয়ালি ও বেশি নিয়ে এসেছে। 20 নিয়ে আসলে গড় বাড়তো নাও কমতো না, কিন্তু সে কী করেছে? 34 বেশি নিয়ে এসেছে বলে 2 গড় কমে গেছে, 2 গড় বেড়ে গেছে। তাহলে এক্ষেত্রে বলবো 20 + 34, অতএব 54 বয়স। বি আনসার। এগুলো রিপিট অঙ্ক, এগুলো এসছে প্রিভিয়াস ইয়ারে। একটা সমবাহু ত্রিভুজের উচ্চতা √6 হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? এখানে উচ্চতা দেওয়া আছে, সেখান থেকে বাহু এ বার করতে পারো, তারপরে সেখান থেকে তুমি ত্রিভুজের ক্ষেত্রফল বার করতে পারবে। তাহলে ডবল খাটতে হবে, কিন্তু একটা ফর্মুলা আছে উচ্চতা থেকে ক্ষেত্রফলের ডাইরেক্ট রিলেশন। উচ্চতা এবং ক্ষেত্রফলের ডাইরেক্ট রিলেশন কীরকম রিলেশন? √3 ইন্টু ক্ষেত্রফলকে তুমি এ লিখি, তাহলে এ ইজিক্যাল টু উচ্চতার স্কোয়ার, উচ্চতাকে আমি এইচ লিখছি, তাহলে এইচ স্কোয়ার, √3 ইন্টু ক্ষেত্রফল সমান এইচ স্কোয়ার। এই ফর্মুলা ডাইরেক্ট ফর্মুলা সমবাহু ত্রিভুজের উচ্চতার সঙ্গে ক্ষেত্রফল। তাহলে √3 ক্ষেত্রফল বার করতে বলেছে, এই রাখলাম, এবং উচ্চতা কত? উচ্চতা √6 তার স্কোয়ার, তার রুট কেটে যাবে 6। এখন কি করবে? √3কে ওই দিকে নিয়ে যাবো, বা উভয় পক্ষে √3 দিয়ে গুণ করেও দিতে পারো, যে ওই দিকেও √3 গুণ, এদিকে √3 গুণ। তো যাই হোক, আমি এবার করছি, এ ইজিক্যাল টু কী লিখবে? 6/√3। এখন উপরটা কী লিখতে পারো? 2 × 3 মানে √3 × √3 /√3, √3 কেটে গেল, 2√3 অ্যান্সার। ঠিক আছে। আর যদি কেউ বলতো যে স্যার উচ্চতা থেকে আমি বাহু বার করবো, তাও করতে পারতে। উচ্চতার ফর্মুলা √3/2 × a, এটা উচ্চতার ফর্মুলা। এটা ইজিক্যাল টু 6 করে নেবে, সেখান থেকে তুমি এ পেয়ে যাবে। এ কত হবে? √3 থেকে √2, 2√2 পড়ে থাকবে, এবং সেখান থেকে ক্ষেত্রফলের ফর্মুলা এ ইজিক্যাল টু √3/4 a স্কোয়ার। এ স্কোয়ার মানে এটার স্কোয়ার, কত হয়ে যাবে? 8। কেটে দাও, 2√3। তো এটা ডবল খাটতে হবে, এখানে ডাইরেক্ট হয়ে যাবে, যেটা ইচ্ছা করতে পারো। 20 লিটার দুধ ও জলের মিশ্রণে 10% জল আছে। তা তুমি কি লিখতে পারো? যে দুধ অনুপাত জল, 10% জল আছে, মানে দুধ আছে কত? বাকিটা 90, 0 কেটে দাও। পরে কি হয়েছে বলছে, জল মেশানোর ফলে জলের পরিমাণ এখন 25% হয়েছে, তাহলে জল হয়েছে 25, তো দুধ কত? 75, এটাও কেটে দাও, এটা 3 হয়ে যাবে, এটা 1 হয়ে যাবে। কি বলে? দেখো, যে জল মিশিয়েছি, দুধ তো সমান থাকতে হবে, তাহলে এই দুধটাকে সমান রাখতে হবে। প্রথমে 9 আছে, পরে 3 আছে, তাহলে এইটাকে কি করতে হবে? 3 দিয়ে গুণ করে দিতে হবে। তাহলে এখন কি হলো অনুপাতটা? এটা 9:1 থাকলো, আর এই অনুপাতটা 3 দিয়ে গুণ করলে 9:3 হয়ে গেল। দুধ কিন্তু সমান হয়ে গেছে, আর এটা জল। অনুপাতের মোট কত? অনুপাতের মোট হচ্ছে 10, তাহলে এই 10-এর মানটাই 20 লিটার। 10-এর মানটাই 20 লিটার। কত জল মিশিয়েছি? 2 মিশিয়েছি, তা 2-এর মান কত? 10-এর মান 20 হলে 2-এর মান 4 আনসার। এটা সরল দিয়েছে 1 + 1 2, এটা যোগ করলে কত হবে? যোগ করলে 3 2। একইভাবে প্রত্যেকটা যদি যোগ করি তো এটা আসবে 4/3, এটা হচ্ছে 5/4। এইভাবে শেষ টার্মটা আসবে 89/88।
তো দেখতে পাচ্ছ এইভাবে 3 3 কেটে যাচ্ছে, 4 4 কেটে যাচ্ছে। তাহলে এইভাবে যদি কাটো তো 88 পর্যন্ত কেটে যাবে। তাহলে শেষমেশ ওপরে পড়ে থাকবে কে 89 আর নিচে পড়ে থাকবে কে এ 2। তাহলে হয়ে গেল 44.5 অ্যান্সার। বার্ষিক 12% সরল সুদের হারে কত বছরে নির্দিষ্ট পরিমাণ অর্থ দ্বিগুণ হবে? দ্বিগুণ মানে কি? আগে বলেছি অঙ্ক যে দ্বিগুণ মানে এখানে সুদ হচ্ছে 1, সুদ কত 1, আসল 1 টাকা, সুদ আসল 2 টাকা, সুদ হচ্ছে 1 টাকা। তার মানে বলতে পারি 100 টাকা আসলে পি যদি 100 হয় তো সুদ কত হবে? সুদ হবে 100 টাকা। এই 100 টাকা সুদ হয়েছে কত পার্সেন্টে? 12%। সময় বার করতে গেলে কি করতে হবে? সেই 100কে 12 দিয়ে ভাগ করলে তুমি সময় পেয়ে যাবে। 4 দিয়ে কাটো 25, এটা হচ্ছে 3, 8 পূর্ণ 1 3 বছর। ইজিক্যাল টু কত লিখবে? 8 বছর। আর 1 3টা কি করতে হবে? মাস করার জন্য 12 দ্বিগুণ, তা হয়ে গেল 8 বছর 4 মাস। এটা খুবই সহজ অঙ্ক, আগে আলোচনা করেছি আমরা। এমডি H/W এই ফর্মুলা স্ট্রাকচার করব। তাহলে 25 জন লোক 4 দিনে, দৈনিক কাজ লেখা নাই, দরকার নাই এইচটা আমার। কতগুলো টাকা ইনকাম করছে? 810, সেটা এখন কাজ নিচে হবে। ইজিক্যাল টু 12 জন লোক 15 দিনে ক টাকা ইনকাম করবে বাই এক্স। 5 দিয়ে কাটলাম, এটা 3 হলো। 4 দিয়ে এটা কাটবো, এটা 3 হবে। 5 দিয়ে এটা কাটবো, এটা হয়ে যাবে 162। এখন এক্স এর কোনাকুনি আর কেউ নাই, তাহলে এক্স ইজিক্যাল টু বলতে পারি 1458। কোনো সংখ্যা থেকে তাহার 40% বিয়োগ করলে 300 হয়। তাহলে পার্সেন্টেজের ক্ষেত্রে সংখ্যাকে আমরা কত লিখি? 100% লিখি। তার মানে 100% থেকে 40% যদি বিয়োগ করো তাহলে কত হয়? 60%। এরই মান বলেছে 300। তাহলে সংখ্যাটি কত হবে? সংখ্যাটি মানে 100%, তার মান কত হবে? এটা 5 গুণ হয়ে গেছে, একেও 5 গুণ করে দাও, 500 অ্যান্সার। এ ও বি এর বর্তমান বয়সের সমষ্টি 55। 10 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 4:3। এ ও বি এর বর্তমান বয়স কত? এটাও রিপিট অঙ্ক, প্রিভিয়াস ইয়ারে পড়েছে। তো দেখো অনুপাত আছে কোথায়? 10 বছর আগে। 10 বছর আগে অনুপাত আছে, সমষ্টি বর্তমানে আছে। অনুপাত 10 বছর আগে আছে মানে অঙ্কটা 10 বছর আগে করতে হবে। তো 10 বছর আগে অঙ্কটা তোমাকে করতে হবে, ঠিক আছে? অনুপাত কত বলা আছে? অনুপাত বলা আছে 4:3। তো 10 বছর আগে সমষ্টি কত? বর্তমানে সমষ্টি যদি 55 হয়, 10 বছরে এরও 10 কমবে, এরও 10 কমবে, 20 কমে যাবে, অতএব হবে সমষ্টি 35। অনুপাতের মোট কত? অনুপাতের মোট 7। তাহলে আমি বলতে পারি 7-এর মানটাই 35, 5 গুণ হয়ে গেছে। তাহলে এ ও বি এর বয়স কত হবে? 4কে যদি তুমি 5 দিয়ে গুণ করো, 4 5 20, এবং 3কে যদি 5 দিয়ে গুণ করো তাহলে হয়ে যাবে 15। 20 আর 15 এটা কিন্তু 10 বছর আগে অঙ্ক করলে 10 বছর আগের সমষ্টি পেলে। এখন বর্তমানে কী হবে? বর্তমানে আবার 10 বছর ফিরে আসতে হবে। এর সঙ্গে 10 যোগ করে দাও, এটা 30, এর সঙ্গে 10 যোগ করে দাও 25। তাহলে 30 এবং 25 এটাই হচ্ছে ওদের বয়স। সেই হিসাবে অঙ্কটা এখানে বলতে গেলে উল্টোভাবে লেখা আছে। এ ও বি এর বর্তমান বয়স, ডি অ্যান্সারটা উল্টো করে লেখা আছে, হিসাব মতো এটা ভুল, এটা 30-25 করতে হবে। খুবই সহজ একটা সওয়াল আছে, দেখো যে √47 কত হবে? 7। সেই 7-এর সঙ্গে 29 যোগ করবো, হয়ে যাবে 36, এবং 36-এর বর্গমূল হচ্ছে 6। সেই 6 এবং 19 যোগ করবো, যোগ করলে 25 হবে, সেই 25-এর বর্গমূল হচ্ছে 5। এই 5-এর সঙ্গে 11 যোগ করবো, হয়ে যাবে 16, তার বর্গমূল হচ্ছে 4, এবং 5-এর সঙ্গে 4 যোগ করলে হয় 9, এবং 9-এর বর্গমূল হচ্ছে 3। 73 সুরেশের বয়স কিশোরের দ্বিগুণ, তাদের বয়সের সমষ্টি 24 বছর হলে সুরেশের বয়স কত? এটা খুবই সহজ প্রশ্ন, দেখতেই পাচ্ছ। সুরেশের বয়স কিশোরের দ্বিগুণ, তাহলে কিশোরকে লিখবো আমি 1, তো সুরেশ কত হবে 2, এটাই অনুপাত। অনুপাতের মোট কত? 3, তাহলে 3-এর মানটাই কত? সমষ্টি বলে 24, তা 3-এর মানই হচ্ছে 24, কত গুণ হয়ে গেছে? 8 গুণ হয়ে গেছে। সুরেশকে আবার করতে বলেছে, সুরেশ তো 2, তা 2-এর মান কত হবে? 8 2 16। a + b 5 মানে তাদের যোগফল দেওয়া হয় 5। a - b 3 মানে তাদের বিয়োগফল দেওয়া হয়েছে। এই অঙ্ক প্রথম অঙ্কতেই করলাম, যোগফল বিয়োগফল দেওয়া ছিল বড় সংখ্যা কত, তো এখানে গুণফল দিয়েছে। তো আমরা বড় ছোট দুটোকে বার করবো আগে। বড় মানে এখানে a কত হবে? যোগ করে 2 দিয়ে ভাগ, 5 + 3/2 8/2 মানে 4,
তাহলে 4 যদি বড় হয় তাহলে ছোটটা এখান থেকেই বার করে নিতে পারবে যে বি কত হবে 5 - 4 মানে 1। এখন কি চেয়েছে, গুণফল চেয়েছে, একটা পেলে 4 একটা পেলে 1 গুণ করলে কত হবে 4 আনসার। কোনো ফর্মুলা দরকার পড়লই না। দুটি বৃত্তের ব্যাসার্ধের পার্থক্য 7 সেমি। তাহলে আমি যদি একটা বৃত্তকে R1 বলি এবং আরেকটা বৃত্তের ব্যাসার্ধ R2 বলি, তাহলে R1 - R2 = 7, এটা একটা বলা আছে। এবং ক্ষেত্রফলের পার্থক্য হচ্ছে 1078। তা ক্ষেত্রফলের ফর্মুলা আমরা কি জানি, ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে পাই আর স্কোয়ার। তাহলে আমি যদি পার্থক্য আকারে লিখব পাই R1 স্কোয়ার মাইনাস পাই R2 স্কোয়ার ইজিক্যাল টু 1078। এখন যদি পাই কমন নিই তাহলে কেমন লাগবে, পাই ইন্টু R1 স্কোয়ার মাইনাস R2 স্কোয়ার ইজিক্যাল টু 1078। পাইয়ের মান কত 22/7, এটা আমরা ফর্মুলা করে নেব। R1 স্কোয়ার মাইনাস R2 স্কোয়ারের ফর্মুলা করলে হয়ে যাবে R1 প্লাস R2 ইন্টু R1 মাইনাস R2, একবার যোগ করে একবার বিয়োগ করে। আর এই পাইটা যদি ওই দিকে নিয়ে চলে যাই, পাই হচ্ছে 22/7, উল্টে গিয়ে হয়ে যাবে 7/22। তো এটা 11 দিয়ে কাটলাম হয়ে গেল 98, 2 দিয়ে কাটলাম হয়ে গেল 49। এখন এই R1 মাইনাস R2 এর মান তো 7, তাহলে লিখতে পারি আবার R1 প্লাস R2 ইন্টু 7 ইজিক্যাল টু 49 ইন্টু 7। এই 7 কেটে গেল, তাহলে কী পেলে R1 প্লাস R2 মানে কি যোগফল, ওদের যোগফল পেলে 49 আর বিয়োগফল কত 7। এই যোগফল বিয়োগফল দিয়ে অঙ্ক 3টে পেলে এই 2019 সালেই। তাহলে ছোটো বার করতে বলেছে, ছোটোর ফর্মুলা কি, ছোটোর ফর্মুলা হচ্ছে যে যোগফল মাইনাস বিয়োগফল বাই 2, তাহলে 49 মাইনাস 7/2 42/2 অ্যান্সার 21। আর বড় বললে যোগ করে 2 দিয়ে ভাগ করে দিত। তো একমাত্র এই অঙ্কটাই 2019 সালে বলতে পারো যে একটু মডারেট। কাদের কাছে মডারেট, যারা পরিমিতিটা একটু কম করে, আর যারা পরিমিতিও করে তারা অঙ্কটা ইজিলি করে দেবে। এই একটা অঙ্ক ছাড়া যতগুলো অঙ্ক আছে খুবই ইজি অঙ্ক।